গুড ইভিনিং এভরিওয়ান, আমি অনুপমা। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা রাত্রেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের মিডনাইট বার্থডে সেলিব্রেশন করতে। এই যে আমাদের বার্থডে গার্ল। টাটা আদর, টাটা করে দাও। বার্থডে গার্লকে আমরা একদম সামনে বসিয়ে দিয়েছি, আর আমরা একটু রাত করেই বেরিয়েছিলাম কারণ সবার যেহেতু অনেক কিছু ছিল। হ্যাঁ, আমরা চলে এসেছি, কেক নিতে ভুলে গেছিলাম। নিয়ে নে, কোনটা নিবি বল? যেটা আমরা চারজনে খেলে শেষ হয়ে যাবে এরকম কোন একটা কেক নেব। কোনটা? হাঁস। কোনটা হাঁস? এইটা। ও, কেকটা আমাদের নেওয়া হয়ে গেছে। চল তুই হাঁস মুরগি পরে দেখবি। আমরা অনেকটাই রাত হয়ে গেছিল। আমরা এখান থেকে পুরো ডট বেরিয়েছিলাম 11টার সময় আর পৌঁছেছি 12টার মধ্যে। ইভানকে রাতের খাবার খাওয়ানোর ছিল, গোছাম সব কিছুর জিনিসপত্র নেওয়ার ছিল। তারপরে আমরা সবাই অফিস থেকে এসছি, রেডি হয়েছি, তারপর বেরিয়েছি। তো আজকে আমরা ঠিক করেছি শেরে পাঞ্জাবে যাব, ওখানে গিয়েই রাতের ডিনারটাও করব আর মায়ের মিডনাইট বার্থডে সেলিব্রেশনটাও ওখানেই হবে। তো দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি কিন্তু শেরে পাঞ্জাব হোটেলে, যেটা কোলাঘাটে। আমরা অ্যাকচুয়ালি কোলাঘাটে শেরে পাঞ্জাবে মা কোনো দিন আসেনি, তো মায়ের এখানে আসার খুব ইচ্ছা ছিল। আমরা কম বেশি সবাই এসছি, তো ওই জন্য মায়ের যেহেতু আসার ইচ্ছা ছিল সেই জন্যই এখানে আসা। তো আমরা এখানে পৌঁছে গেছি, গাড়িও পার্কিং হয়ে গেছে। তো সবাই মিলে আমরা এখানটা একটুখানি ঘুরছিলাম, মাকেও একটু ঘুরে দেখাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর রাতের বেলার ভিউটা আলাদা থাকে, দিনের বেলার ভিউটা আলাদা থাকে। তো আমরা যতবার এসেছি, যেহেতু দিনের বেলা এসেছি, তো ওই জন্য রাতের বেলার ব্যাপারটা বেশ ভালো লাগছিল, বেশ একটু অন্যরকম লাগছিল। আর এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছিল বলে ফটোশ্যুট তো আমাদের করতেই হতো, তাই জন্য আমরা এখানে একটু করে নিয়েছিলাম ফটোশ্যুট। আর ননাইও আমাদেরকে কিন্তু অনেক ভালো ভালো ছবি তুলে দিয়েছিল। আর তো আমরা এখানে ঘোরাঘুরি করে ভেতরে ঢুকে গেছি। আর ননাইকে বলেছিলাম আগে থাকতে টেবিলটা বুক করে রাখতে, ওর একজন পরিচিত মানুষ এখানে আছে। কারণ টেবিল বুক না করে রাখলে না, ছোট বাচ্চাকে নিয়ে আমরা যতবার এসছি আগে খুব ওয়েট করতে হয়েছে, এত এখানে ভিড় থাকে। তো রাতের বেলা খুব একটা ভিড় ছিল না, আর কোনো অকেশন যেহেতু সেরকম ছিল না, তো খুব একটা ভিড় আমাদের সেরকম লাগেনি। তো টেবিলটা বুক করা ছিল বলে কোনো অসুবিধা হয়নি। তো আমরা এসেই আগে কেকটা কাটিং করে নিয়েছিলাম। তো মা কেক কাটিং করে নিয়েছে, আর ইভান একটু স্পার্কেলটা জ্বালালে একটু ভয় পেয়ে যায়, তাই জন্য ওকে আমরা ওপাশ থেকে এপাশে শিফট করে নিয়েছি। আর মা কিন্তু কেক কাটিং করে নিয়েছিল। তারপরে মা সবাইকে খাইয়ে দিল, আমরাও মাকে সবাই মিলে কেক খাইয়ে দিলাম। আর এখানে হচ্ছে তোমার রাজা আর ননাই, এরা এত ঝগড়া করে, এত দুষ্টুমি করে, সব জায়গায় গেলে একদম ছোট বাচ্চাদের মতন। আমিও মাকে কেকটা খাইয়ে দিলাম। সারাক্ষণ ওদের এই ফটো তোলা হয়নি, ওই ফটো তোলা হয়নি, ও ওকে মারছে, এ ওকে মারছে। আর এই যে দেখো, রাজাকে মা একটু হালকা করে ক্রিম লাগিয়ে দিয়েছে। আর এখানে ইভান ওর দিনকে কেক কাটার জন্য ও অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, সেই গাড়ি থেকে, মানে যখন থেকে কেকটা কেনা হয়েছে। আর এখানে ইভান ওর দিনকে সব থেকে পছন্দের মানুষকে ও কেক খাইয়ে দিল। আর এখানে আমরা স্টার্টার আইটেমে নিয়েছিলাম একটা চিকেন তন্দুর, সেটা সবাই মিলে খেলাম। আর চিকেন তন্দুরটা কিন্তু বেশ ভালো ছিল। আর ইভেন প্রত্যেকটা আইটেম শেরে পাঞ্জাবের নো ডাউট ভালো ছিল, ভীষণ, মানে খাবার কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই। তোমরা যারা এসছো জানো, তারা তো সবাই জানোই এখানে খাবার কোয়ালিটি ভীষণ ভালো। আর যারা আসোনি তাদেরকেও বললাম যে একবার ট্রাই করতেই পারো, খুব ভালো। আর আমরা মেন কোর্সে অর্ডার করে নিয়েছিলাম কড়াই চিকেন বাটার মশলা, চিকেন তড়কা আর বাটার তন্দুরি রুটি। তো এখানে ইভান যেহেতু একটা বড় স্পেস পেয়েছে, আর তোমরা তো জানোই এরকমও করতেই থাকে যেখানেই যায়। তো এখানে রাজা আর ইভান একটু খেলা করছিল, আর এখানে আমি একটু দোলনায় বসেছিলাম। তো কারণ খাবার অর্ডার করেছিলাম, তখন খাবার আসেনি, আমরা একটু এপাশ ওপাশ সবাই নিজেদের মতন করে ঘুরছিলাম। তো এখানে ইভানকে অনেকবার বললাম আসার জন্য, ইভান তো দৌড়াতেই ব্যস্ত। আর এখানে আমাদের অর্ডার যেগুলো করেছিলাম সেইগুলো চলে এসছে, মা আমাদেরকে ডাকলো। তো দেখো সবাই আমরা বসে পড়েছি, আর খাবারগুলো ভীষণ টেস্টি ছিল।
আমার সব থেকে ভালো লেগেছে চিকেন বাটার মশলাটা, রাবের ভালো লেগেছে চিকেন তরকাটা, আর সবারই সব কিছু মোটামুটি ভালো লেগেছে, সবার মানে সবাই যে যেরকম খাবার পছন্দ করে আর কি। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে ইভানের বাবা দুজন মিলে একটুখানি দোলনায় চড়লো। তারপরে আমরা একটুখানি এপাশ ওপাশ একটু ঘুরলাম, কারণ মাকে নিয়ে একটু দেখাচ্ছিলাম যে এই দিকটা এরকম ওই দিকটা এরকম, ভেতরেও বসার অপশন আছে, নেক্সট টাইম এলে ভেতরটায় যাব, এইসবই বলছিলাম। আর মায়ের ইচ্ছা ছিল একটুখানি চা খাওয়ার, কিন্তু তখন বেজে গেছে প্রায় 3:30, এখন আর খাবো না, এত দেরি হয়ে গেছে বুঝতেও পারিনি। দিনের বেলা কোনো দিন কোনো সময় এলে তখন নয় চা খাওয়া যাবে। তারপর আজকের আমাদের মায়ের বার্থডেটা, মানে মায়ের মিডনাইট বার্থডে সেলিব্রেশনটা তো আমরা এইভাবেই কাটালাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাদের ভ্লগটা আজকের কেমন লাগলো, আর তোমরাও কিন্তু আজকের ভ্লগটা দেখে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। যা যা পাখি উঠতে দিলাম তোকে, যা জেনে অন্য কোনো ভাষা, জেনে অন্য জীবন, ভালোবাসা, যা যা পাখি উঠতে দিলাম তোকে। এইভাবে হই হই করতে করতে আমরা বাড়ি পৌঁছে গেলাম ভোরবেলা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।